নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা যারা নতুন বন্ধুরা দেখছেন, চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের নতুন নতুন ভিডিও পেতে বা কাজের ভিডিও পেতে আপনাকে সাহায্য করে দেবো। সেটাই হচ্ছে। আর আমার অনেকে যারা চেনেন তারা তো জানেনই, যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রাখলাম যে আপনারা এই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের দেখবেন যদি গাছ করতে চান, ছাদের বা উঠোনে গাছ করতে যান, বাগানে গাছ করতে যান, তাহলে কোনো না কোনো কাজে আমি লাগতে পারি আপনার কাছে। আজকে আমরা দেখাবো ভার্মি কম্পোস্ট, গোবর সার, এগুলো কি জৈব সার, আর এগুলো কিভাবে কাজ করে বা কিভাবে চিনবেন ভালো, আর এটা কোনটা কি করলে ভালো থাকবে, সেটা হলো মূল বিষয়। দেখুন, আপনাদের এখানে জৈবটা নেই, আমি জৈবটা আনতে পারিনি, আমার কাছে ছিল। এখানে দুটো দেখুন, এটা হচ্ছে এই একটা ভার্মি কম্পোস্ট, এই একটা ভার্মি কম্পোস্ট, আর এটা গোবর সার। এই গোবর সার, এবার দুটো এইগুলো চিনবেন ভালো। ভার্মিক চিনবেন কি করে, গোবর সার চিনবেন কি করে, এগুলো আর কি হয়। বন্ধুরা, আপনাদের একটা কথা, পরিষ্কার কথা বলে রাখি, বাজার থেকে যেসব ভার্মি কম্পোস্ট আপনাদের দিচ্ছে, কিনছেন, তাদের কাছে অনুরোধ রাখছি, যারা বলবেন যে এই ভার্মি কম্পোস্টটা 70 টাকা 80 টাকা কেজি বা 100 টাকা 150 টাকা কেজি, এর মধ্যে এই অনেক কিছু ঢোকানো আছে। তাহলে আপনারা কিনতে পারেন, কিন্তু সেটা কিন্তু আলাদা করে রাখবেন, এটা আলাদা করেই ব্যবহার করবেন। কারণটা বলে রাখছি। একটা ছোট গাছ যখন বসাচ্ছি, এরকম একটা ছোট গাছ আমি যখন বসাচ্ছি, এরকম একটা ছোট্ট গাছ যখন বসাচ্ছি, তার সঙ্গে আমরা মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট দিচ্ছি আর মাটি দিচ্ছি। যদি এই গাছটা যখন বসাবো আমি, তখন যদি মাটির মধ্যে যদি খাওয়ার থেকে যায়, বেশি খাওয়ার থেকে যায়, যেই বসাবেন গাছটা মরে যাবে। ছোট গাছ শেকড় নিতে পারবে, এরকম ছোট ছোট শেকড় তাকে নিতে পারে না। তাহলে আপনার দামি ভার্মি কম্পোস্ট মানে তার মধ্যে অতিরিক্ত কিছু ঢোকানো আছে। ভার্মি কম্পোস্ট মানেটা কি, কেঁচো খেয়ে যেটা পায়খানা করে সেটাই সার হিসাবে ব্যবহার করি। কেঁচো দিয়ে গোবরকে খাওয়ানো হয়, এই গোবরকে খাওয়ানো হয়, গোবর সারকে খাওয়ানো হয়। সে যেটা পায়খানা করে সেইটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে সেইটাকে তুলে নিয়ে সেটা ঝাড়াই পোছাই করে, সেটাই হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। তার মধ্যে আর কিছু থাকে না। সেইটা যখন মাটির সঙ্গে মিশবে, খুব নর্মাল থাকে, নর্মাল মাটিতে কিন্তু এই ধরনের গাছ আপনার ধরে যাবে। কিন্তু তার মধ্যে যদি আরো কিছু নিউট্রিয়েন্ট ঢোকানো থাকে, ছোট গাছ ছোট পটে, সেটা কিন্তু ধরবে না। আমার কথাগুলো যদি ধৈর্য ধরে না ধরেন, দেখবেন না, সময় নেই, দেখবেন না। এই বলি, এটা হচ্ছে গোবর সার। এই গোবর সার পুরনো হয়ে গেলে কালো হয়ে যাবে, এরকম কালো হবে, দেখতে সুন্দর লাগবে। এটা কিন্তু গোবর সার। এই ধরনের গোবর সারকে আপনার মাটির সঙ্গে ব্যবহার করবেন। সেই গোবর সারের মধ্যে যেন 30%, 20 থেকে 30% ময়েশ্চার থাকে, এরকম ঢালা হয় যেন, এটার বেশি আছে, এরকম ঢালা হবে, এরকম ঢালা হবে। যদি এটাকে শুকিয়ে শুকনো হয়ে যায়, তাহলে এর কোনো কার্যকারিতা থাকবে না, কোনো ভুসি হয়ে যাবে। অনেকে বলেন ঘুঁটে দেন, ঘুঁটে গুঁড়ো করে দেন, ওর কোনো মূল্য নেই। ওই মাটি হালকা হবে, কিন্তু কার্যকারিতা কিচ্ছু হবে না, কার্যকারিতা কিচ্ছু হবে না। এটা হচ্ছে আমরা গোবর সার সম্বন্ধে বললাম। এইবার এটা তো কোনো ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টের মধ্যে এটাও কিন্তু আমার কাছেই আছে, বিক্রি করি। এই দেখুন ঢেলা ঢেলা আছে একটু, এই যে দানা দানা আছে, এই দেখুন দানা। ভার্মি কম্পোস্ট এই দানা থাকবে কেন, কিছুটা আছে। তাহলে এইটা অত উন্নত মানের ভার্মি কম্পোস্ট নয়। এই যে দানাটা থেকে গেছে, এটা হয়তো কেঁচোটা পুরো খায়নি, কেঁচো খেলে এই দানা থাকতো না, এই দানাটা থাকতো না। আমি দেখাচ্ছি আপনাদের, পরিষ্কার জিনিস। তাহলে অতটা উন্নত মানের নয়। এই যে দানাটা থাকছে, এই দেখুন, এই এতটার মধ্যে তো 2-4টে দানা আছে। তার 2-4টে দানা থাকে মানে সেটা কিন্তু পুরো কিছু খেতে পারেনি বলে এটা হয়েছে। এটা আমাদের এটার সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছে। তাহলে ভালো ভার্মি কম্পোস্ট চিনবে কি করে, দেখাচ্ছি আপনাদের। তাহলে এই দেখুন এটা, এবং এটা দলা দলা হচ্ছে, এবং এ নয়, দেখুন সমান নয়, সবকটা দানা সমান নয়। দেখেছেন, এটা দেখালাম আপনাদের। এবারে দেখুন এটা, এই ভার্মি কম্পোস্টটা দেখুন,
চায়ের দানার মতো, দেখুন সব সমান। এটা হালকাও হয়, দেখুন দানা নেই, দেখুন কত সুন্দর, এটা ঝরঝরে জিনিস। এটা দেখুন ঝরঝরে জিনিস, আমার কাছেই সব আছে, আমি দেখাচ্ছি। কেন আমি যদি না ব্যবহার করি তাহলে আপনাদের বলবো কি করে, দেখাবো কি করে? তাহলে এই ভার্মি কম্পোস্ট আপনাদের বুঝে বলে দিলাম। এইবার আপনি এই ভার্মি কম্পোস্টটা পেয়েছেন, এই গোবর সারটা পেয়েছেন, এই ভার্মিটা পেয়েছেন, তাহলে আপনি কি এগুলো কি ফেলে দেবেন? আপনাকে মনে হয় এটা ভালো নয়, তাহলে আপনি ভালো নয়, ভালো দেখতে পাচ্ছেন ভালো নয়, আপনি কিনে ফেলেছেন, আমার কাছে চলে এসছে, গোবর সারটাও চলে এসছে। এবার গোবর সারটা দেখলেন, এই গোবর সারটা আপনি জানেন না যে এটা 2 বছরের সার না 1 বছরের 2 বা 3 বছরের, আপনি জানেন না, জানার কথাও না। এর গোবর সার, তাহলে আপনার যদি কাঁচা গোবরের হয়, আপনি কিনে নিয়ে এসছেন, তাহলে এই গাছটাকে দিলে গাছ মরে যাবে, গাছ নিতে পারবে না, গাছের উন্নতি হবে না, গাছের শেকড় পারবে না, গাছ লাল হয়ে যাবে, পুকুরে যাবে। তাহলে এই গোবর সারকে আপনাকে ভালো করতে গেলে, তাহলে এই গোবর সারের মধ্যে বা এই ভার্মি কম্পোস্টের মধ্যে বা এই ভার্মি কম্পোস্ট করতে, যে কোনো ভার্মি কম্পোস্টের মধ্যে আপনাদের একটা কথা বলি, ওয়েস্ট ডিকম্পোজ, এটা ভিডিওতে দেখে নেবেন, ওয়েস্ট ডিকম্পোজটা কি আমি ভিডিও করে দিয়েছি, সেটা দেখে নেবেন। সেই ওয়েস্ট ডিকম্পোজের জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন, একটাতে 1 লিটার করে জল দেবেন, এই 25 কেজি বস্তাতে 1 থেকে 1.5 2 লিটার জল দেবেন, এতে জল ঢেলে দেবেন, দিয়ে বস্তা বন্দি করে অন্ধকার জায়গায় বা স্যাঁতস্যাঁতে জায়গায় ফেলে রেখে দেবেন। এটা অনেকদিন, 15-20 ফেলে রেখে দেবেন, আবার দেখবেন, আবার একটা জল দেবেন, দিয়ে এবার 2 বার থেকে 3 বার এই জল দেবেন, শুকিয়ে গেলে জল দিয়ে এটা ফেলে দেবেন। এবার এটা পচে গিয়ে ওর ওয়েস্ট ডিকম্পোজারের কাজ হচ্ছে, সে একটা ব্যাকটেরিয়া তৈরি করে এবং এটাকে পচাতে সাহায্য করে, মানে পচিয়ে কিন্তু ক্ষতি করবে না, আপনার বন্ধু ব্যাকটেরিয়া তৈরি করবে। সেই ওয়েস্ট ডিকম্পোজারে এইটা আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। এই যে ভালো মন্দ যাই থাক, আপনার কিন্তু আপনার খাবার উপযোগী হয়ে যাবে। এটা রাখতে হবে কদিন, এটা অন্তত 2 মাস রাখতে হবে, 2 মাস, 1.5 থেকে 2 মাস, 45 থেকে 60 দিন রেখে দিলে আপনার যে কোনো জিনিসটাই আবার তৈরি হয়ে যাবে। আবার অনেকে প্রশ্ন করবেন, দাদা আমি ঘুঁটে গুঁড়ো করে গেছি, সেটাকে যদি ওয়েস্ট কম্পোস্ট দিয়ে পচিয়ে নিয়ে আবার যদি করি, না হবে না। কেন? এই যে ময়েশ্চার, যদি আপনাদের একটা কথা বলি, কোনোদিন বাজার থেকে ভার্মি কম্পোস্ট কিনলে, এই যে এইরকম যদি ময়েশ্চার না থাকে, এই যে এরকম করলাম আবার এরকম করলাম, এই ময়েশ্চার যদি না থাকে, সেই ভার্মি কম্পোস্ট নেবেন না, গোবর সার নেবেন না, শুকনো গোবর সার নেবেন না, শুকনো ভার্মি কম্পোস্ট নেবেন না। ঠিক এরকম ভার্মি, এই দেখুন ভার্মি, এই দেখুন এই মারবে, এই যে একদম আবার জায়গা চলে যাচ্ছে, এরকম এই যে মোটো করবেন, এরকম হবে, আবার ছেড়ে দেবেন, এরকম করবেন, ভেঙে আবার ঝুরঝুরে হয়ে যাবে। এই পার্সেন্টেজ যদি না থাকে, এই যে আমি শেখালাম, দেখালাম, আর নালে নেবেন না। কেন? যখনই এটা শুকিয়ে যাবে, এর মধ্যে যে খাবারগুলো থাকে বা ব্যাকটেরিয়া গুলো থাকে বা বন্ধু ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলো মরে যায় বা খাদ্যগুণটা মরে যায়, আর তৈরি হয় না, তৈরি হয় না। সেই জন্য এর মধ্যে যে খাদ্যগুণটা আছে, এইটা যদি না থাকে, এই খাদ্যগুণটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য অনুরোধ করি যে এটা হবে না, আমি যা ভিডিওতে বলে দেবো রিটার্ন করবো না, কিন্তু বারবার বলছি, ঘুটে গুঁড়ো করে আবার বলবেন যে জল দিয়ে ভিজিয়ে এটা করে যে আবার হবে, হবে না। যা গেছে গেছে, যেমন মরা ডালকে জ্যান্ত করা যায় না, তখন এটার মধ্যে আর ব্যাকটেরিয়া তৈরি করা যায় না শুকনো গোবরের মধ্যে বা ভার্মি, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে এইগুলো যদি আপনারা করতে পারেন, আপনার কাছে যে কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনার খাওয়ার উপযুক্ত বা গাছের খাওয়ার উপযুক্ত তৈরি হয়ে যাবে। এটা বুঝে করুন, গাছ করতে গেলে সময় লাগে, ধৈর্য লাগে, করে করবেন। ম্যাজিক কিছু নেই যে আপনি এরকম খাবার দিয়ে দেবেন, গাছ ফুলে ফলে ভর্তি হয়ে যাবে, এরকম ম্যাজিক আমি জানি না, আমি বলতেও পারি না। যে আমার কাছে করতে গেলে, গাছ জানতে গেলে আপনাকে ধৈর্য ধরে গাছ করতে হবে এবং সেটা স্থায়ী হবে। এইটুখানি বললাম, এর কার্যকারিতা আপনাদের বললাম। আর একটা জিনিস করতে হবে কি, সেটা হচ্ছে এই সঙ্গে আপনার এইটাকে বাড়াবার জন্য, এই গোবর সারকে বাড়াবার জন্য আরেকটা ভিডিও আমি দিয়ে দেবো, তাতে এই গোবর সার বা ভার্মি কম্পোস্টের গুণগত মান 1000 গুণ বেড়ে যাবে, 1000 গুণ।
সেগুলো আমি পরের ভিডিও দিয়ে দিচ্ছি বড় হয়ে যাবে বলে। এই টাইকোগ্রামা বিডি, এই সুডামোনাফস কিভাবে ব্যবহার করবেন এইগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দিচ্ছি, পরের ভিডিওতে দিয়ে দিচ্ছি। আপনারা শুধু ফলো করে রাখবেন, সঙ্গে থাকবেন, তাহলে মনে রাখবেন যেগুলো আমরা পরপর ভিডিও করে দেব, যাতে আপনাদের গাছ করার জন্য কোনো রকম অসুবিধা না হয়। নমস্কার বন্ধু, আজকে এই পর্যন্তই।